রব্বুল আলামিন ওই মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশটা ওই মুনাফিকদের জন্য বরাদ্দ করে রেখেছে। এরপরে আল্লাহর হাবিব সরকারে দু আলমকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওই যে জাহান্নামের তলদেশে যে মানুষগুলো থাকে ওই মানুষগুলোর বৈশিষ্ট্য কি, ওই মানুষগুলোর গুণাবলী কি, ওই মানুষগুলা কোন কোন কারণে জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব সরকারে দু আলম মুনাফিকদের বৈশিষ্ট্যটা ওই জায়গার মধ্যে হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, ওই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিক, মুনাফিকদের খাসলত হলো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের খাসলত হলো তিনটা। ইজা হাদাসা কাযাবা, মুনাফিক সম্প্রদায় যখন কথা বলে, লাইনকে বলছি মহিলা প্যানেলের সংযোগদার ওখান ত্রুটি হয়েছে, তারপরে যোগাযোগ করেন মহিলা প্যানেলে, কারেন্টের লাইনকে বলছি। সম্মানিত হাজিরিন, বলছিলাম মুনাফিক সম্প্রদায়ের এক নম্বর খাসলত আল্লাহর হাবিব সরকারে দু আলম বলে, ইজা হাদাসা কাযাবা, যখন এরা কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। এক নম্বর খাসলত হলো এরা কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নম্বর খাসলত হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন এরা ওয়াদা দেয় কোনো বিষয় সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হয়, ওয়াদা দেওয়ার পরে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরে সেই প্রতিশ্রুতিটা ভঙ্গ করে ফেলে। এটা হলো মুনাফিকের দ্বিতীয় নম্বর খাসলত।